नमस्कार बंधुरा बांगली रान्नाबान्ना चैनेलेर नतून भिडियोते सबाइके स्वागत। आज आमि बानिये देखाबो स्पेशल मशला दिये चिचिंगेर एक नतून रेसिपि। एई रेसिपि शेष पर्यन्त देखते थाकुन। एई रेसिपि बानानोर जोन्नो एखाने आमि किछु चिचिंगा एइभाবে ओपरेर खोसाटाके छाड़िये निয়েছি, छुरी दिये एटाके চেঁচে নিয়েছি। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। অনেকেই চিচিঙ্গা খেতে পছন্দ করে না, এইভাবে একবার বানিয়ে দিলে প্রত্যেকেই চেটেপুটে খাবে। এই মাঝখান থেকে চিচিঙ্গাগুলোকে কেটে নিলাম। এবার এর ভেতরের দানাগুলোকে বাদ দিয়ে দেবো। প্রত্যেকটা চিচিঙ্গার ভেতরে দানাগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি পাতলা করব না, একটু মোটা মোটা করে কাটবো। দেখুন কিভাবে কেটে নিচ্ছি তা দেখে বোঝা যাচ্ছে। এইভাবে সমস্ত চিচিঙ্গাগুলোকে আমি কেটে নিয়েছি। এবার চিচিঙ্গার মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ। লবণ চিচিঙ্গার সঙ্গে মাখিয়ে রেখে দিলে চিচিঙ্গার ভেতরে যা জল থাকবে তা অনেকটাই ঝরে যাবে। তাই এইভাবে লবণ মাখিয়ে আমি 10 মিনিট রেখে জল ঝরতে দেবো। এবার এখানে আমি একটা স্পেশাল মশলা বানাবো, তার জন্য মিক্সিং বোল নিয়েছি। এবার মিক্সিং বলে দিচ্ছি কিছু ভাজা বাদাম, আর দেবো 1 চামচ সাদা তিল, আর দিচ্ছি হাফ চামচ পোস্ত। এবারে অল্প জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। এই মশলাটা চিচিঙ্গা তরকারিতে দিলে এতটা দারুণ হবে খেতে, না বানালে বোঝাই যাবে না। এইভাবে পেস্টটাকে করে নিয়েছি। এবার 10 মিনিট পরে ফিরে আসছি। চিচিঙ্গা থেকে আমাদের অনেকটাই জল ঝরে গিয়েছে। এই জলটাকে ফেলে দেবো। এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে জল ঝরিয়ে রাখা চিচিঙ্গাগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই চিচিঙ্গাগুলোকে 2 মিনিট আমি এইভাবেই ভেজে নেবো। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। চিচিঙ্গাগুলো ভাজা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি অল্প একটু কালো জিরা, আর এখানে 3-4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটা পাকা টমেটো ছোটো ছোটো কেটে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই টমেটোটাকেও কিছুক্ষণ এইভাবে ভেজে নেবো। চিচিঙ্গার এই রেসিপিটা সম্পূর্ণ নতুন এবং এত দারুণ হয় খেতে, প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন। এবার এখানে আমি 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটা আমি বাটিনি, গ্রেট মেশিনে গ্রেট করে নিয়েছি। এবার আদা ও টমেটোটাকে আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতন লবণ, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে মশলাটাকে কষে নেবো। এই চিচিঙ্গা রেসিপিতে কোনো রকম হলুদ আমি ব্যবহার করছি না। এবার মশলাটাকে আমি মোটামুটি ভালোভাবে কষে নিয়েছি। এবার ভেজে রাখা চিচিঙ্গাগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আরও 2 মিনিট মতন এইভাবে কষিয়ে নেবো। চিচিঙ্গাগুলো মোটামুটি আমার ভাজা আছে, তাই খুব বেশি কষানোর দরকার হবে না। 2 মিনিট মতন এইভাবে আমি কষে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। চিচিঙ্গার তরকারিতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, তাই অল্প গরম জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। গরম জল যে কোনো তরকারিতে দিলেই স্বাদ ভালো হবে তরকারির। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এবার এর মধ্যে আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম মশলাটাকে আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিতে চিচিঙ্গের স্বাদটা এতটা দারুণ হয়েছে তা না বানালে বোঝাই যাবে না। আমি বাড়িতে বানিয়ে খেয়েছি, তারপরে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার ঢাকা দিয়ে আরও আমি 3 মিনিট এইভাবেই ফুটিয়ে নেবো। ফিরে আসছি 3 মিনিট পরে। মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার শেষে দিচ্ছি অল্প একটু চিনি, আর একটু এইভাবে নেড়ে দিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে। শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরিষার তেল। তেল দিলে এটা খুব সুন্দর লাগবে খেতে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। হয়ে গেছে আমার চিচিঙ্গা রেসিপি।